আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে আমাদের ডেইলি ব্লগে। তো আজকে আমরা সবাই অনেক খুশি, তার পাশাপাশি বেশি খুশি আমার আম্মু। কেননা আমাদের পরার কাপড়গুলো খুব পুরাতন হয়েছে, এই জন্য আব্বু বলল চলো তোমাদেরকে শপিং করতে নিয়ে যাই। তো আমার আব্বু তিনি কিন্তু এই পাশে বসে আছেন, আর আজকে আমাদেরকে কেনাকাটা করতে তিনি নিয়ে যাবেন। হ্যাঁ, কি করবো আর, তোমাদের কাপড়গুলো অনেকদিন হলে পুরানো হয়ে গেছে, তা ভাবলাম যে জিনের মায়ের জন্য কিছু কাপড় কিনে দেই। ওই জন্য আগে তোমাদের হোক, তারপরে আমি দেখবো। তো এটা হচ্ছে আব্বুদের রুম। তো আমরা কেনাকাটা করতে যাব 4 জন মিলে, কিন্তু আমার ভাইয়া মাদ্রাসা থেকে আসেনি, ও আসুক। ও বলতে বলতে দেখেন গাইস কি টাইমিং, বলতে বলতে আমার ভাইয়া চলে আসছে। হুজুর সাহেব, বাবা গোসল করো। ভাইয়া আমরা সবাই তো প্রস্তুত, তুমি আসবা, তোমার অপেক্ষা করতেছি। চলো এখন তুমি গোসল করে রেডি হও, আমরা 4 জন মিলে তাহলে এখনই যাব। বলো তোমার শপিং করতে নিয়ে যাবি, খুশি? হ্যাঁ, বন্ধুদের বলো। ওই দেখাও সে খুশি। আজকে তো আমি জানতামই না আজকে শপিং করতে যাবে। জানে সে খুশি না? তো সাইদ বাবুর কিন্তু এটা সারপ্রাইজ হয়ে গেল, কারণ ও জানতো না যে আমরা যাব, আমরাও জানতাম না যে আজকে আমরা যাব। আব্বু হঠাৎ করে বলতিছে, এই জন্যই যাচ্ছি। তো আব্বু যেহেতু নিজ মুখে বলছে আর আমাদের বলতেও হয়নি, এই জন্য সবাই খুশি। তো আজকে আমরা যাব একটু পরে, তো আপনারা আমাদের সাথে থাকুন। আর এখন আম্মু দরজাতে তালা দিচ্ছে, তালা দিয়ে ভালোভাবে আমাদের পুরো বাড়িটাকে সেভ করে রাখলো। 2টা রুমেই তালা দিয়েছে, এখন আমরা বের হব। চলো চলো। আর এখন আমরা আমাদের বাড়ির গেট দিয়ে বের হয়ে আসলাম। আমাদের বাড়ির সামনের লোকেশন এটা। চলো যাওয়া যায়। চলো এখন আমরা যাই। দেখি আজকে জিনিয়া কি কাপড় নাই, জিনের আম্মু কি কাপড় নাই, আর সাইদি বা কি নাই। টাকা তো আজকে আমার পকেট একদম ফাঁকা করে ফেলে দেবে, সেটা তো আমি বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, কেনাকাটা করতে গেলে পকেট ফাঁকাই হয়। তুমি একটু পকেটটা বেশি ফুলে নিবা না, তাহলেই তো পাতলা হবে, কমবে না। চলো। আর আব্বু এখন বাড়ির ভিতর থেকে আসলো, চলো এখন আমরা রাস্তা দিয়ে হাঁটি। সাইদ আসো। ধরো তোমার ফোন ধরো। টাটা। তো আমার ছোট চাচাতো ভাই আমাদেরকে টাটা দিল। ও রে কান দিচ্ছে, কোয়াও ময়না আসি আসি। আর এটা আমাদের গ্রামের রাস্তা, আর এখন তো ধানের কাজ হচ্ছে, এই জন্য রাস্তার সাইড দিয়ে পল রোদ জায়গায়। আর আমাদের গ্রামের এটা ঈদগাহ মাঠ, মাঠের ভিতরে এখন আমাদের গ্রামের কিছু চাচিরা বড়াম্মুরা ধান শুকাচ্ছে, কারণ এখন খুব রোদ। আর আজকে অনেক জনের ধান এখানে শুকাতে দিয়েছে, আর যেহেতু এটা ধানের সময় সবাই এভাবে কাজ করছে রোদে পুড়ে। আর আমরা যাচ্ছি এইভাবে রাস্তা দিয়ে, আমাকে ছেড়ে চলে গেছে আগে আগে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমার গ্রামের মাঝখানে। তো এখান থেকে অটোতে চড়তে হয়, আর এখান থেকে অটোতে করে আমরা এখন যাব। দেখি, আসো চলো, তুমি আগে চলো। মাথা ঘুরিয়ে নিও। আমি এই পাশে বসি, কারণ আমি উল্টো পাশে বসতে পারি না। যে গরম উঠছে আজকে, এই গরমের ভেতর শপিং করা কি যে কষ্ট হবে মা। কি জানি, আল্লাহ ভালো জানে। আর দেখো তোমার ভাই, দেখো ভালো করে বসো, সাইডে বসো, বাবা পাশে সাইডে বসো বাবা। এখন আমরা নেমে পড়লাম, আর এখন আব্বু ভাড়াটা দিয়ে দিচ্ছে। আর এই জায়গায় দেখি একটাও গাড়ি নাই, আমার ভাই ওই পাশে যাইতে হবে। কি বাদাম আমরা কেটে খাওয়ার আনো দিয়ে দিবি বেন তোমার না না না, এখন গরম না, গরমের ভেতর খাওয়া হবে না, এখন আসার সময় পরে। আসার সময় নেবো। বুট আছে, বাদাম আছে, আলুর পাপড়, কুন্ডে খাবা আসার সময় আল্লাহ বাসে রাখলে, আগে যাই। না, ফুচকা খাওয়া যাবে না গরমে। আর এটা হচ্ছে সুকানপুকুর রেল স্টেশন, রেল লাইন। আর আজকে আমরা রেল লাইন পার হব। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে আসছি হলো সুখানপুকুর।
মানে বাজার, এটা প্রপার আমাদের এখান থেকে 2 কিলোমিটার সামথিং। তো এখন আমরা যাব কলেজ স্টেশন এখান থেকে। তো আমরা সামনে যাচ্ছি, বাজারের ওপার যায় গাড়িতে চড়তে হবে আবার। আর এখন আমরা রেল লাইন পার হলাম। ওই জায়গায় গাড়ি আছে, অটো চালা লাগবে, ভ্যানত নাহলে অটো। চলো অটোত করে যাবো। তো বন্ধুরা আমরা এখন সিএনজিতে চড়ছি, চড়ে এখন যাচ্ছি কলেজ। বসছো ভালো করে, দেখলে? তো এখন কিন্তু আমরা কলেজ স্টেশন চলে আসছি। কলেজ স্টেশন সিএনজি থেকে নামার পরে এখন আমরা যাচ্ছি সেই দোকানে, মানে শপিং করার জন্য যেখানে যাচ্ছি। তো হেঁটেই যাই, যেহেতু কাছে রাস্তা, বেশি দূরে না। আচ্ছা আম্মু, আমরা আসলে যাচ্ছি কোন মুখে? এই রাস্তা তো ফাঁকা, কোনো দোকানপাটি নাই। আছে মা, ওই পাশে আছে। আর একটু আম্মু হাঁটা লাগবে সামনের দিকে। তোমার আব্বু যখন দোকান করছে, দোকানে ছিল, আমি আর শান্তনা এই পাশে আসছিলাম, আসে পাতিলা সাসপেন্ড কিনে নিয়ে গেছি। ও একা একা ঘুরছো? ঘুরিনি, কাজের জিনিস। আব্বু আরো কত দূর? এই তো আসো, আসো। পাচ্ছি না ময়না, তোমার আব্বুর সাথে তো গাইস ফাইনালি আমরা কিন্তু চলে আসছি। আসার পরে দেখি এখন মার্কেটের মধ্যে ঢোকার পরে দেখি কি কি কাপড় পছন্দ হয় আর দামে কেমন বনে কি না, সেটাই এখন দেখার বিষয়। আম্মু কি করছে দেখো, আম্মু ঘুরে ঘুরে দেখিচ্ছে। তোমার আম্মু ঘুরে দেখিচ্ছে খালি। হ্যাঁ, কি দেখিচ্ছ? দেখি বোরকা দেখতেছি। তুমি না বোরকা লেই দে চাচা? এই কি অবস্থা, তুমি কে আইডি খাবার পাচ্ছ? তো দেখতে দেখতে চলে আসলাম আমরা একটা দোকানে, দেখি কি পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ দেখো আম্মুর পছন্দ মতো আম্মুর জিনিস, আম্মু কাকে দেখাও। আপনি মনে করছেন আপনার বাড়ি চিনি আমি সেই কথা করছে? দোকানটা দেখো, এই কালারটা দেখো কেমন। তুমি দেখো, তোমার পছন্দই আমার পছন্দ। আমি আরে তো আপনার উপরে ছাইরে দিতে, তাহলে ভাইয়ের পছন্দ না না, যেহেতু তোমার ভাবি পড়বি তাহলে তোমার ভাবির পছন্দ হতে হবে আগে। না, আমি কোনো সময় আমার পছন্দ করি না, তোমার পছন্দই করি। জিনিয়া পছন্দ করো? আমি আর কি পছন্দ করবো? আমি তো কেনাকাটা করতে গেলে তোমাদের পছন্দের জিনিস কিনি। তোমরা যেটা পছন্দ করো আমি সেটা পছন্দ করি, তুমি পছন্দ করো। দেখো কনফিউজ, কে পছন্দ করবে? তোমার কি এটা পছন্দ হচ্ছে? এটাও তো ভালো লাগছে। আর এটা পছন্দ হচ্ছে বলে আম্মুর, এটাও তো ভালোই লাগতেছে। আর এই জায়গায় আব্বু আম্মা এখনো কাপড় চয়েস করতেছে। তো আম্মুর চয়েস করা হয়ে গেল, আর এখন আমার জন্য ড্রেস দেখা হচ্ছে। তো দেখা যাক আব্বু আম্মু আমাকে কি পছন্দ করে নিয়ে দেয়। তুমি এদিকে আসো আম্মু, তুমি চয়েস করে দাও। তোমার আব্বু তোমরা দুইজন মিলেই দাও, তোমরা দুইজন মিলে যেটা দেবো সেটাই। একটা আছে এটা রুমা পায়জামা আর আমাকে আমি গাও, তুমি গাও দেবা, তোমার চয়েস করে নাও। আমি তো প্রতিবার কাপড় কিনতে গেলে তোমাদের পছন্দ মতো লিখি, এইবার আবার তোমাদের পছন্দের বাইরে নেবো না, এবার তোমাদের পছন্দ নেবো না। আমাদের ছোট থেকে তো তুমি আমাদের পছন্দের ইয়ে করলে, তোমার পছন্দ নাই না। এটা হলো রুমা, এটা হলো জামা আর মিসেস সালোয়ার আছে, এটা হলো 3 পিস। তুমি কি নেবা এটা আম্মু? কেমন লাগতেছে? কাছে বল, যাও না, আগে যাও। আসো। বাবার পাশে আসো। তোমার আম্মু আর তোমার আব্বু দেখে নে। আমরা গরিব, মনে কাপড় নাই। আমরা গরিব, এই জন্য আমাদের কাপড় নাই। বাপ বেটা এখন করে মাও আর মেয়ের লিখছে আর লিখছে। বাহ, মডেলটা তো ভালোই। হ্যাঁ
জিনিয়ার জন্য আমার তো প্রথম দেখায় পছন্দ হয়ে গেছে আম্মু। এই যে ভাইরাল ডিজাইন বলে এটা হলো ভাইরাল না, এটা হলো 2 পিস আর এটা হলো 3 পিস, এটা রুনা সহ আছে। জিনিয়া কি? দেখো। এটা হলো স্কার্ট প্লাজো। হ্যাঁ এটা কি জামার উপরে পরবি না জামার নিচে পরবি? জামাই ওঠে। ও এটাই জামা। তুমি বুঝো না এইটাই এরকমই পরে একসাথে হিজাব লাগাবি। ভালো লাগছে মনে হয় না? হ হ। জিনিয়া এটা দেখো এতে ঠিক উল্টো করে তোমার দিচ্ছে। আব্বু খালি উল্টো দামাদামি করো। হ্যাঁ কত বলে এটা? ভাই দাম বেশি করলে 750 হলে দেন। আর এই জায়গায় আমার ভাইয়ার জন্য প্যান দেখা হচ্ছে, তার জন্য আরো অনেক কিছু নেওয়া হয়েছে ওই জায়গায়, অনেক কিছু। তোমার এই কালার পছন্দ করে দেবা। এই যে দেখেন গাইস, আমার বাবা আমার দোকানদারকে সাথে কি দামাদামি করতেছে, এতে শেষ পর্যন্ত দোকানদার মেমো বের করে দেখাচ্ছে যে কোন জিনিসের কত দাম। আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে, আর এইদিকে আমরা বসে থাকতে থাকতে আঙ্কেল আমাদের নাস্তা পানি করতে দিল। তোমার আব্বু আমার জন্য পান, তোমাদের জন্য চিপস। চিপস। গাইস ফাইনালি আমরা কিন্তু এতগুলো ব্যাগ নিয়ে নিলাম। আর গাইস ফাইনালি আমাদের এতগুলো কেনাকাটা হয়ে গেল, আমাদের 4 জনেরই হচ্ছে, কিন্তু ফাইনাল যেটা সেটা হচ্ছে আম্মুর বোরখা। আর মনে হয় না আজকে বোরখা নেওয়া হবে, কারণ আব্বুর একদম লো বাজেট হয়ে গেছে, আর এটাতে বোরখা কেনাও সম্ভব না। তো মনে হয় আমাদের বাড়ি চলে যেতে হবে। কি করবা? বোরকা হচ্ছে না তোমার? আমি জানি এরকম আমার হবি, চলো নেওয়া লাগবে না। না, মন খারাপ করে না। না মন কি জন্য অন্যদিন নিয়ে খারাপ দেবো করবো? আমি। আচ্ছা দেখো। তো গাইস আজকে কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে গেছে, যার কারণে টাকা একদম পকেট আমার ফাঁকা করে ফেলাইছে। তোমার আম্মু তো মন খারাপ করছে, না আমার তাও মন দোকানে দিয়ে গেলে চায় আছে যে কি ব্যান নিয়ে না যাবে, না দিয়ে না যাবে। লাগবে না, আসো। গাইস ফাইনালি শপিং করা শেষ হলে আমরা গাড়ি করে বাড়ি চলে আসলাম। আর দেখেন কত কত কেনাকাটা করছে, আর কতগুলো ব্যাগ। আর এই সবের ভিতরে কিন্তু আমাদের 4 জনের কাপড় আছে। তো আজকের শপিং কিন্তু সবাই মন মতো করছে, যার যেটা পছন্দ হচ্ছে সেটাই কিনছে। কিন্তু আমার কান্না আসিছে ভাই, এখন ওটি থাকা আমি কিছু কভার পাইনি। বাড়িতে এসে আমার পকেটে দেখি টাকা নাই, 250 টাকা বাইরে গেছে, গাড়ি ভাড়া নাই, একদম ফাঁকা করে ভালো গাড়ি ভিন্ন করবি আমাকে আগে জানলে, আমি লিয়ে গেলাম না, এখানে ভুল করছি। তো দেখি আজকের কি কি শপিং করলো এগুলা সব দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আমি কিন্তু তোমার গরিব করিনি, গরিব করছে আম্মু।